সায়ন একজন ভ্রমণপিপাসু তরুণ, যার নেশা হল পরিত্যক্ত ও রহস্যময় স্থান ঘুরে দেখা। তার একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে সে ভূতের বাড়ি ও অলৌকিক কাহিনীর সত্যতা যাচাই করে ভিডিও বানায়। একদিন সে এক পুরনো লোককথা সম্পর্কে জানতে পারল। নন্দনপুর গ্রামে আছে এক অভিশপ্ত কুয়া, যার পানিতে চেহারা দেখলে 3 দিনের মধ্যে মৃত্যু নিশ্চিত। এমন একটা গল্প শুনে সে দারুণ উত্তেজিত হয়ে উঠল। এটা যদি শুধুই কুসংস্কার হয়, তাহলে সেটা প্রমাণ করব, আর যদি সত্যি হয়, তাহলে আমার ভিডিও ভাইরাল হবে। সে একাই রওনা দিল নন্দনপুরের উদ্দেশ্যে। গুগল ম্যাপে নন্দনপুরকে খুব ছোট একটা গ্রাম দেখানো হয়েছিল, কিন্তু গ্রামে ঢুকতেই তার মনে হল এই জায়গায় কিছু একটা অদ্ভুত আছে। এখানকার বাতাস যেন ভারী, সবকিছু যেন শীতল আর নিস্তব্ধ। গ্রামের প্রবীণ লোকজন যখন শুনল সায়ন সেই অভিশপ্ত কুয়ার কথা জিজ্ঞাসা করছে, তখন সবাই আতঙ্কিত হয়ে উঠল। এক বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বলল, ওই কুয়ার কাছে যেও না, বাবা। বহু বছর আগে ওখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সায়ন হেসে বলল, আমি ভূতে বিশ্বাস করি না, কাকু। এটা হয়তো কেবলই গল্প। কিন্তু বৃদ্ধ এবার আরও গম্ভীর হয়ে বললেন, এটা কোনো গল্প নয়। যারা ওই কুয়ায় একবার চেহারা দেখেছে, তারা কেউ আর বেঁচে নেই। 3 দিনের মধ্যে সবাই হারিয়ে গেছে। সায়ন বৃদ্ধের কথায় পাত্তা না দিয়ে বলল, আমি নিজের চোখে সত্যিটা দেখতে চাই। গ্রামের লোকেরা তাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সে একবার যা ঠিক করে সেটাই করে। একা সে রওনা দিল সেই কুয়ার উদ্দেশ্যে। রাত তখন 1-2টা। আকাশ কালো মেঘে ঢাকা, যেন চাঁদ লুকিয়ে আছে। চারপাশ নিস্তব্ধ, কোনো পাখির ডাক নেই, বাতাসেরও কোনো শব্দ নেই। সায়ন মোবাইলের টর্চ জ্বালিয়ে কুয়ার দিকে এগিয়ে গেল। কুয়াটা অনেক পুরনো, ইটের গাঁথুনি জায়গায় জায়গায় ধসে গেছে। চারপাশে আগাছায় ভর্তি, যেন বহু বছর ধরে কেউ এদিকে আসেনি। সে ধীরে ধীরে কুয়ার পাড়ে গিয়ে নিচে তাকাল। পানির মধ্যে তার প্রতিচ্ছবি স্পষ্ট দেখা গেল। কিন্তু হঠাৎ তার প্রতিচ্ছবির মুখ বিকৃত হয়ে গেল। চোখ দুটি অন্ধকার গহ্বরে পরিণত হল, ঠোঁট দুটো ছড়িয়ে হাসিতে রূপ নিল, যেন সেটা কোনো অশুভ সত্তা। সায়ন আতঙ্কে পেছনে লাফ দিল। ঠিক তখনই কুয়ার ভেতর থেকে এক অদ্ভুত গলার আওয়াজ এল, তুমি আমাদের দলে। সায়ন ভয়ে ছুটতে লাগল গ্রামের দিকে। কিন্তু দৌড়ানোর সময় সে অনুভব করল কেউ যেন পেছন থেকে দৌড়ে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয়, গ্রামে পৌঁছে সে কাউকে দেখতে পেল না। গ্রামটা একদম শুনশান। সেদিন বিকেলে যেখানে লোকজনের কোলাহল ছিল, এখন সেখানে শুধুই নির্জনতা। সায়ন আতঙ্কে বাড়িগুলোর দরজা খুলতে লাগল, কিন্তু প্রতিটা ঘর ফাঁকা। পুরো গ্রাম যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ঠিক তখনই পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর এল, তুমি চলে যেতে পারতে, কিন্তু তুমি আমাদের দেখে ফেলেছ। সায়ন ধীরে ধীরে পেছনে ঘুরল। সামনে দাঁড়িয়ে আছে কিছু ছায়ামানুষ, যাদের চোখ নেই, মুখ নেই, শুধু কালো কুয়াশার মতো অবয়ব। তারা একসঙ্গে ফিসফিস করে বলল, এখন তুমি আমাদের একজন। তারপরই পুরো গ্রাম অন্ধকারে ঢেকে গেল। 3 দিন পর গ্রামের একদল সাহসী যুবক কুয়ার কাছে এলো। তারা শুনেছিল এক শহুরে ছেলে এখানে এসেছিল, কিন্তু তারপর থেকেই নিখোঁজ। তারা কুয়ার চারপাশে তাকাল, কিন্তু কোনো চিহ্ন নেই। ঠিক তখনই এক যুবক হঠাৎ চিৎকার করে উঠল। কুয়ার পানিতে দেখা যাচ্ছে সায়নের মুখ, কিন্তু সেটা স্বাভাবিক মুখ নয়। তার চোখ দুটো ভয়ঙ্কর কালো গহ্বরে পরিণত হয়েছে, ঠোঁট দুটো এক অদ্ভুত বিকৃত হাসিতে বাঁকা হয়ে আছে। আর সেই পানির মধ্যেই আস্তে আস্তে মিলিয়ে গেল সায়নের মুখ। এক যুবক কুয়ার নিচে তাকিয়ে ফিসফিস করে বলল, ও এখন আমাদের একজন।